প্রতিটা মেয়েরই নিজের জন্য অল্প পরিমাণে হলেও কিছু টাকা ইনকাম করা উচিত। এখন তো ডিজিটাল যুগ, ঘরে বসেই মেয়েরা ইনকাম করতে পারছে। আর সত্যি কথা বলতে ঘরে বসে যদি ইনকাম করা যায় এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। কারণ একটা মেয়ের সংসারের সমস্ত কাজ করে তারপর যদি বাচ্চা থাকে, বাচ্চা সামলিয়ে বাইরে কাজ করতে যাওয়া, এটা যে কতটা টাফ এটা একমাত্র কর্মব্যস্ত মায়েরাই জানে। কারণ প্রফেশনাল লাইফে একটু ভুল ত্রুটি হলে তা কোনোভাবে ক্ষমার যোগ্য হয়, কিন্তু সাংসারিক জীবনে কোনো ভুল ত্রুটির ক্ষমা নেই। তাই সংসারের সমস্ত দায়িত্ব একদম সূক্ষ্মভাবে সতর্কতার সহিত পালন করার পরে আপনি যদি চান তাহলে নিজের জন্য, পরিবারের জন্য, সন্তানের জন্য কিছু টাকা ইনকাম করতে আপনি বাইরে যেতে পারেন। একজন পুরুষ কিন্তু শুধুমাত্র টাকা দিয়েই সংসারের সমস্ত দায়িত্ব শেষ করে ফেলে, কিন্তু একটা মেয়ে যদি একটা পুরুষের সমপরিমাণ ইনকামও করে বা সংসারের জন্য সমপরিমাণ টাকা খরচও করে, তারপরেও তার সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধেই নিতে হয়। আর সন্তানের কথা তো বাদই দিলাম, একজন মা হিসেবে যদি সন্তানের কোনোভাবে আদর যত্নে একটু পরিমাণও ত্রুটি হয় তাহলে নিজের কাছে যে এত খারাপ লাগে, মনে হয় এই যে আমি বাইরে চলে যাচ্ছি, এই জন্যই মনে হয় আমার বাচ্চাটাকে আমি সময় দিতে পারলাম না, এই জন্যই মনে হয় বাচ্চাটাকে খাওয়াতে পারলাম না, পড়াতে পারলাম না। এ তো নিজের এক আলাদাই মানসিক কষ্ট। তারপরে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা তো এখন অনেক উন্নত, মেয়েরাও কমপক্ষে অনার্স মাস্টার্স কমপ্লিট করার সুযোগ পাচ্ছে। শ্বশুরবাড়িও এক্ষেত্রে অনেক সাপোর্ট দেয় লেখাপড়ার বিষয়ে। তো সব কিছু মিলিয়ে এত কষ্ট করে এত দূর লেখাপড়া করার পরে যদি একটা চাকরি জোগাড় করতে না পারি, ইনকাম তো অবশ্যই দরকার, এছাড়াও মানসিক যে একটা স্যাটিসফ্যাকশন, তার জন্যও আমাকে জব করতেই হবে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, যেটা বলছিলাম, ঘরে বসে যদি ইনকাম করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। এটাই সব থেকে বেস্ট উপায় মেয়েদের জন্য। সত্যি কথা বলতে আমিও ফ্রিল্যান্সিং শিখেছিলাম, এখন ভিডিও বানাই। ইনকামের থেকেও এখন ভিডিওটা বেশি ভালো লাগে কি, যে এটা আমার একটা জীবনের ডায়েরির মতো হয়ে গিয়েছে। আমার ভিডিও কখনোই ভাইরাল হবে না আমি জানি, কারণ আমি ভিডিওর পিছনে তেমন কোনো এফোর্টই দেই না। হয়তো আরও সময় দেওয়া দরকার, ভিডিওর কোয়ালিটি আরও ভালো করার দরকার, কিন্তু আমার কাছে এটা একটা আমার জীবনের ডায়েরির মতন হয়ে গিয়েছে। আমি প্রত্যেক দিন কী করছি, কী খাচ্ছি, এগুলো আমার একটা স্মৃতি হিসেবে থাকছে। হয়তো জীবনের এমন একটা সময় আসবে যখন একাকিত্বই সঙ্গী হবে, তখন এই ভিডিওগুলো আমাকে হয়তো একটু শান্তি দিবে, যে এই সময়গুলো আমি পার করে এসেছি, আমি এই ভিডিওগুলো দেখতে পারবো। এই ব্যস্ততা তো এক সময় কেটে যাবে, জীবনটা থেমে যাবে, সেই সময় যেন বোর ফিল না করি, আর কিভাবে এসেছি, কোথা থেকে এসেছি এটা যেন দেখতে পারি, সেই জন্যই একরকম এখন ভিডিওগুলো করা। তো যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।